নজর রাখবো পরবর্তী সংবাদে। চোরেদের বারবারন্ত এবং চোরেদের হাত সাফাইয়ে অসহায় এক পরিবার এই মুহূর্তে সর্বস্ব হারা। অবশ্য এই ছবি ধরা পড়েছে কাঁকড়াবনে এবং কাঁকড়াবন থানার অন্তর্গত দুধপুষ্কুনি এলাকায়। শুক্রবার রাতে চোরের দল গরিব অসহায় পরিবারের মধ্যে ঘরে ঢুকে হানা দিয়েছে এবং সেই সঙ্গে বাড়ির মালিকের নাম পারুল সরকার। যখন ওনার বাড়িতে চুরি সংঘটিত হয় তখন পারুল দেবী বাড়িতে ছিলেন না, অমরপুর মেয়ের বাড়িতে গিয়েছিলেন। বাড়ির পাশে থাকা ওনার এই এক আত্মীয় দেখতে পান রাতে পারুল দেবীর ঘরে দরজা লাগানো, তালা খোলা রয়েছে। এই দেখে সন্দেহ হয় এবং পরবর্তী সময়ে এলাকার সকলের মধ্যে এই বিষয় নিয়ে কৌতূহল সৃষ্টি হয়েছে। পরবর্তী সময়ে কাঁকড়াবন থানায় খবর দেওয়া হয় এবং তারপরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। কি রয়েছে বক্তব্য শুনুন। নাম চন্দন সরকার, বাড়ি দুধ পুষ্কনি। আচ্ছা, কি আপনার বাড়িতে কি কি চুরি হয়েছে আজকে? এই তো 8:30 8টা 8:30 9টা বাজবো। আমি আসলাম, দেখতাম পিসির ঘরটা কি ঠিক আছে নিয়ে তালাটা অর্ধেকটা লাগাই না আছে। আমার সন্দেহ হয়েছে যে কি লেগে এটা খুলা দিয়ে অবস্থা মানে সব উল্লাপাল্লা করে রাখছে। এবার থানা ফোন করলাম আর কি। পিসির নাম ফারুলি নমস্কার। যে ঘরে চুরি হয়েছে বাড়ির মালিক কে ছিল? মালিক তো গেছে আর এক জায়গা। কি 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 নিচে চলে? আমার সঠিক বলতে পারি না, মনে করেন মালিক তো ঘরে নাই। মালিক তোমার কি লাগে? টিসি। এটা কটার সময়, মেন টাইমটা কটার সময় চুরি হয়েছিল? 9টা বাজবো বরাবর। এই এলাকার মধ্যে আর এমন চুরি হয়েছে নি? হয়েছে তো গেছে গিয়ে গত 2 দিন আগে তো চুরি হয়েছিল। রাত্রে 11টা 11:30 পর্যন্ত আমরা দৌড়াদৌড়ি করতেছি চুর লইয়া। হ্যাঁ আগামীকালকে। আপনারা শুনলেন ওনার বক্তব্য। অবশ্য বাড়ির মালিকের অনুপস্থিতিতেই এই চুরি কাণ্ড সংঘটিত করেছে চোরের দল এবং সংবাদ সূত্রে এও জানা গেছে এই এলাকায় পরপর বাড়িতে চুরির ঘটনা দুবার সংঘটিত হয়েছে এবং এলাকাবাসীদের ধারণা যে নেশাগ্রস্ত কিছু যুবকরা এই চুরি কাণ্ডের সাথে জড়িত থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এই যে একের পর এক চুরির ঘটনা ঘটে চলেছে কাঁকড়াবন থানা এলাকায়, তাই সেই জায়গা থেকে পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে স্থানীয় সাধারণ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।